নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আমাদের স্টাডি এন্ড জবের একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা মানে জেআরবিটির পক্ষ থেকে একটি নতুন নোটিফিকেশান এসছে। যারা যারা 2019 সালে জেআরবিটি পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য এখানে একটা ছোট্ট সুখবর আপনারা বলতে পারেন, সেটা আমি আপনাদের সাথে এখানে শেয়ার করব। তো যারা যারা পরীক্ষা দিয়েছিলেন তারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের জন্য আমি নিয়ে এসেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন নোটিশের প্রথমেই লেখা আছে কলিং ক্যান্ডিডেটস ফর ডকুমেন্ট ভেরিফিকেশন। তো আমরা জানি জেআরবিটি অলরেডি চাকরি দিয়ে দিয়েছে এবং 3-4 বছর ধরে অলরেডি যে ক্যান্ডিডেটসরা ছিল ওরা চাকরি করছে। কিন্তু পরবর্তী সময় দেখা যায় জেআরবিটির এগেনস্টে একটা কেস হয়েছিল যেখানে অনেকগুলো পোস্ট, যদি আমি এক্স্যাক্ট বলি তাহলে 430টি পোস্ট সেখানে খালি রয়ে গেছিলো। সেই 430টি পোস্ট এখন ফুলফিল করার জন্য হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে একটা নিষেধাজ্ঞা জারি করা হয়ে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছিল যে 430টি পোস্ট যেন খুব শীঘ্রই পূরণ করা হয়। তো সেটাকে লক্ষ্য রেখে জেআরবিটি এখানে নতুন নোটিফিকেশান দিয়েছে যে আগে যারা কাট অফ মার্কস মানে ইউআরের জন্য 35% এবং SC ST PH এক্স সার্ভিসম্যানের জন্য 30% মার্কস রিটেন এক্সামের মধ্যে স্কোর করতে পেরেছেন, আপনাদের জন্য এখানে সুখবর রয়েছে, আপনাদের সবাইকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। তো এখানে কিন্তু কোনো কাট অফ, শুধুমাত্র কাট অফ মার্কসটাকেই ধরা হয়েছে, মানে যারা ইউআর হিসাবে 65 মতো পেয়েছেন ওদেরকে ডাকা হবে, আর SC ST PH যারা রয়েছে ওদের 51 মার্কস যারা পেয়েছে 170-এর মধ্যে ওদেরকে এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। সেটা ক্লিয়ারলি এই প্রথম প্যারাগ্রাফে মেনশন করা আছে। এবার পোস্টগুলো কী আপনারা দেখতে পাচ্ছেন এখানে, লোয়ার ডিভিশন ক্লার্ক, এগ্রি অ্যাসিস্ট্যান্ট, TAFS গ্রেড 3 জন্য, TAFS গ্রেড 2 যেটা ছিল সেটার জন্য কিন্তু এখানে ডাকা হয়নি, কারণ সেই পোস্টটা অলরেডি ফুলফিল হয়ে গিয়েছিল। এখানে TAFS গ্রেড 3 জুনিয়র অপারেটর পাম্প আর জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর আনকমন, এই পোস্টের ভ্যাকেন্সিগুলো খালি কিছু রয়ে গেছে। ওই ভ্যাকেন্সিগুলো ফিল করার জন্যই শুধুমাত্র ক্যান্ডিডেটসদের ডাকা হচ্ছে। ঠিক আছে। দ্য রোল নাম্বার অফ দ্য ক্যান্ডিডেটস এক্সেপ্ট দ্য অলরেডি রেকমেন্ডেড ওয়ান্স হু হ্যাভ স্কোর দ্য কাট অফ মার্কস। তো যারা অলরেডি চাকরি পেয়ে গেছে ওদেরকে তো আর ডাকানো হবে না। তো যারা যারা কাট অফ মার্কসটা ক্লিয়ার করেছিল 35% এবং 30% আপনারা হিসাব করে নেবেন, 170 35% এবং 170 30% SC ST PH এর জন্য কত আসে সেটা যদি আপনারা পার করে থাকেন তাহলে আপনারা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানে অংশগ্রহণ করতে পারবেন। ঠিক আছে। এবার ডকুমেন্ট ভেরিফিকেশানে অংশগ্রহণ করার জন্য এখানে আপনাদের কী কী ডকুমেন্টের দরকার সেটা আমরা নিচে দেখে নেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2 সেটস বানাতে হবে আপনাদের সেলফ অ্যাটেস্টেড সহ, মানে 2 সেট ডকুমেন্ট লাগবে, যেই ডকুমেন্টগুলো নিচে লেখা আছে 2 সেট আলাদা আলাদা করে বানাতে হবে এবং প্রত্যেকটাতে সেলফ অ্যাটেস্টেড লাগবে। এবার প্রথমে আপনাদের অ্যাডমিট কার্ড অফ জেআরবিটি গ্রুপ সি পোস্ট। তো যখন আমি এই নোটিফিকেশানটা আমার স্টাডি অ্যান্ড জব যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে শেয়ার করলাম, অনেকেই আমাকে মেসেজ করেছে যে আমাদের তো অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে। এটাই স্বাভাবিক, আমার নিজেরও অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে, কারণ 2019-20-এর কথা, এখন 6 বছর পর অ্যাডমিট কার্ড কোথা থেকে পাওয়া যাবে। কিন্তু অনেকের কাছে আবার ছিল, অনেকের কাছে আছে। তো যাদের যাদের কাছে নেই তারা কি করবে সেটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও দিয়ে দেবো, সেখানে আমরা ডিসকাস করব কীভাবে আমরা সেই পুরান অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবো। ঠিক আছে। সেলফ ডিক্লারেশন ফরম্যাট অনেক্সের 1 আর অনেক্সের 2 এখানে দেখতে পাচ্ছেন সেলফ ডিক্লারেশন ফরম্যাট কম্পিউটার নলেজ F নাম্বার যেটা। তো এই দুটো সেলফ ডিক্লারেশন ফর্ম ওদের ওয়েবসাইটে ডাউনলোড করা আছে, আপলোড করা আছে, আপনারা ডাউনলোড করে সেটা করতে পারেন। আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেবো, আপনারা এটা নিয়ে চিন্তা করবেন না। তো অনেক্সের 1 আর 2তে কী আছে সেটাও আমি একটা ছোট্ট ভিডিও করে আপনাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তারপর লাগবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট অথবা আধার কার্ড যেখানে আপনাদের ডেট অফ বার্থ মেনশান আছে। তো বার্থ সার্টিফিকেট দিলে খুবই ইজিতে কাজ শেষ হয়ে যায়। তারপর মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট এক্সামের সার্টিফিকেট আর মার্কশিট, তো মার্কশিটটা দিয়ে দেবেন। PRTC কম্পালসারি, যাদের PRTC নেই তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। আর সেলফ ডিক্লারেশন তো বললাম, কম্পিউটার নলেজেরটা লাগবে। যারা SC ST রয়েছে ওদের SC ST কার্ডটা লাগবে। তারপরে যারা ITI করে রেখেছে জুনিয়র পাম্প অপারেটর, জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটরের জন্য সেই ITI থেকে যে সার্টিফিকেট আছে সেটা লাগবে।
দেন পিএইচ ক্যান্ডিডেট যারা রয়েছে ওদের পিএইচ সার্টিফিকেট জমা দিতে হবে। এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের আইডেন্টিটি কার্ড ইস্যুড বাই সৈনিক বোর্ড या ডাইরেক্টরেট অফ সৈনিক ওয়েলফেয়ার, তো এক্স সার্ভিসম্যান যারা আছে ওরাও অ্যাপ্লাই করতে পারবে। এনি সার্টিফিকেট ইন সাপোর্ট অফ অ্যাডহক টিচার ক্যান্ডিডেট, তো 10,323-এর যদি কোনো অ্যাডহক টিচার থেকে থাকে তাহলে ওরাও কিন্তু এখানে ওদের যে চাকরির যে ডকুমেন্ট সেটা জমা দিতে পারবে। এনি ওয়ান ফটো বিয়ারিং আইডেন্টিটি কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি, পাসপোর্ট সাইজ আধার কার্ড, এই চারটার মধ্যে যে কোনো একটা জেরক্স করতে হবে। নো অবজেকশন সার্টিফিকেট, যারা ইন সার্ভিস ক্যান্ডিডেট আছেন তাদের নো অবজেকশন সার্টিফিকেট লাগবে। তারপর টোকেন অফ পার্টিসিপেশন ইন দ্য আর্লিয়ার রিক্রুটমেন্ট প্রসেস, যেমন আমি আগেরবার রিটেন এক্সাম ক্লিয়ার করে ইন্টারভিউতে গিয়েছিলাম, ইন্টারভিউতে আমার হয়নি, তাই চাকরিটা আমি পাইনি। তো যারা যারা ইন্টারভিউতে গিয়েছিলেন ওদেরকে একটা টোকেন দেওয়া হয়েছিল, তো সেটা যদি আপনাদের কাছে থাকে তাহলেই আপনারা নিয়ে যাবেন। লাস্টে লেখা আছে ইফ এনি, যদি থাকে, কারণ অবভিয়াসলি মানুষের কাছে এখন অ্যাডমিট কার্ডে নেই, টোকেনটা কোত্থেকে থাকবে, তো না থাকলেও সমস্যা হবে না আশা করি। এখানে লেখা আছে ইফ এনি যেহেতু, তো সমস্যা হবে না, কিন্তু অ্যাডমিট কার্ডটা আপনারা বের করতে হবে, সেটা লাগবে। সেটার প্রসেস আমি বলে দেবো নেক্সট ভিডিওতে। 2 পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার্ড ফটোগ্রাফ, তো আপনাদের রিসেন্ট ফটোগ্রাফি জমা দেবেন। পুরোনো ফটো জমা দিলে 2020-এরটা সেটা নাও গ্রান্ট করতে পারে, তো রিসেন্টলি ফটো উঠিয়ে আপনারা সেটা জমা দিয়ে দেবেন। ঠিক আছে, বাকি এখানে আর কিছু নেই। তো এখানে 2 সেট এই কাগজপত্রগুলো আপনাদের জমা দিতে হবে, যা যা আপনাদের কাছে আছে। আর যেটা বললাম টোকেন নাম্বার যদি নাও থাকে সমস্যা নেই। তো এটা ছিল জেআরবিটি থেকে আসা একটা নতুন নোটিফিকেশন। এরপরে জেআরবিটি যেটা করবে সেটা রোল নাম্বারগুলো আপলোড করবে। তো যাদের যাদের রোল নাম্বার থাকবে ওই লিস্টের মধ্যে ওরাই ডকুমেন্ট ভেরিফিকেশনে অংশগ্রহণ করতে পারবে। আর রোল নাম্বার হিসাবে ডেটস দেওয়া হবে, আপনাদের কোন কোন দিন কয়টার সময় যেতে হবে সেটা মেনশন করা হবে। নতুন একটা নোটিফিকেশান দিচ্ছে ওরা, সেটা ডাউনলোড করার পর আমি আপনাদেরকে একটা ডেডিকেটেড ভিডিও সেটার উপরে বানিয়ে দেবো। যাদের যাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে প্রবলেম হচ্ছে আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি একটা ফুল ফ্লেজেড একটা ভিডিও আপনাদের জন্য শেয়ার করে দেবো, যাতে করে আপনাদের সুবিধা হয় অ্যাডমিট কার্ডটা আপনারা ডাউনলোড করতে পারেন। তো জেআরবিটির পক্ষ থেকে আসা এই নোটিফিকেশনটা কার কার জন্য কারা কারা উপকৃত হবেন মেইনলি আমি বলে দিই। যারা আইটিআই করে রেখেছে, জুনিয়র পাম্প অপারেটর এবং জুনিয়র মাল্টিটাস্কিং স্টাফ অপারেটর আনকমন যেটা রয়েছে সেখানের মধ্যে অনেকগুলো পোস্ট খালি রয়েছে, ওদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে। আর বাকি এলডিসি এবং এগ্রি অ্যাসিস্ট্যান্ট টিএএফএস গ্রেড 3, এখানে অনেক কম পোস্ট রয়েছে, তবুও যাদের একটু হাই মার্ক ছিল রিটেন এক্সামে ওরা অ্যাপ্লাই করতে পারে। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসছি, ততক্ষণের জন্য গুড বাই।